হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি ফসলের চরম দুশ্চিন্তায় কৃষকরা। ধান বাদাম সবজি সহ মাঠের ফসল খেয়ে ও মারিয়ে নষ্ট করল হাতির দল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া কামারখালী গড়গড়ি সহ একাধিক এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি, গতকাল রাতের বেলা বাঁকুড়ার দিক থেকে গড়বেতা হয়ে চন্দ্রকোনার হুড়হুড়িয়া ও কামারখালী জঙ্গলে প্রবেশ করেছে 40 থেকে 50টি হাতির একটি দল। আর সেই হাতি আসার সময় একাধিক কৃষকের ধান বাদাম তিল চাষে ব্যাপক ক্ষতি করছে। ফলে দুশ্চিন্তায় রয়েছে ওই সমস্ত এলাকার কৃষকরা। কৃষকদের দাবি, হাতির পাল তাদের এলাকার জঙ্গলেই রয়েছে। বিকেলের দিকে আবার হাতি মাঠে নেমে আবার ক্ষতি করবে। এলাকার কৃষকরা চাইছে হাতিকে বন দপ্তরের অন্যত্র নিয়ে যাক। শীতের মরশুমে চন্দ্রকোনার এই সমস্ত জঙ্গলে হাতির আনাগোনা থাকে। এলাকাবাসীর কথায় এই সময় হাতি আগে কখনো আসেনি। রাতে হঠাৎ এলাকায় হাতির পাল ঢুকে পড়ায় হুলস্থুল পড়ে যায় এলাকা জুড়ে। এই সময় গ্রামে গ্রামে গাজন চলছে। গ্রামে রাতে মানুষের যাতায়াত এখন জঙ্গল লাগোয়া রাস্তা দিয়ে, যার জেরে যে কোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। বন দপ্তর দ্রুত হাতির পালকে অন্যত্র সরানোর ব্যবস্থা করুক। যে এলাকা দিয়ে হাতির পাল গিয়েছে সেই সমস্ত এলাকার ফসল মারিয়ে নষ্ট করেছে। সকালে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা। চাষের ক্ষয়ক্ষতির বিষয়টি তিনিও স্বীকার করেন এবং বন দপ্তরে লিখিত আবেদন করে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলে কৃষকদের আশ্বস্ত করেন। পাশাপাশি হাতির পালকে এলাকা থেকে যাতে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য বন দপ্তরের সাথে কথা বলবেন বলে জানান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমার ক্ষতি হয়েছে, আমার 10 কাটা বাদাম, আমার কিছু নাই, মানে কালকে পাইছি। এবারে কী করেছে, 50-60টা হাতি হঠাৎ ওই আমবাগান থেকে সোজা এসে আমার কাঁথা বিলটাই মেরে দিয়েছে। বাদাম ছিল তাই মেরে দিয়েছে মানে প্রচুর মেরে দিয়েছে। কিছু নাই আমার, মানে ওইটা আমার ক্ষতিপূরণ দিতে হবে কী বলে সরকারকে। বন দপ্তরে কেউ এসেছিল কালকে? না, কালকে কেউ আসেনি। আসছিল মানে সামনে আসছিল, আসে ওই সামান্য একটু তাড়িয়ে ঘিরে দিয়ে পালিয়ে গেছে তারা। মানে হঠাৎই হঠাৎই কোনো মানে এরকম করে কোনো বছর আসেনি। যে কোনো উপায়ে আপনারা বন থেকে এই হুড়া জঙ্গলে বনে হাতি আছে, আপনারা যে কোনো উপায়ে লিয়ানোর ব্যবস্থা করুন। মানে হাতি যে আছে মানে আজকেও তো তাহলে আজকেও আসতে পারে, আরো ক্ষয়ক্ষতি হবে। আরও লোকের ধান বিরাট ক্ষতি করেছে। মানে একটা লোকের বিরাট, যেমন ধান খেয়েছে গরিব মানুষ, এমন অসুবিধা হয়েছে, লোকের ভাগা জমি চাষ করে সে গোটা জমিটা তার খেয়ে দিয়েছে। সে বসে বসে এই কাঁদছিল। আর সে এখন কী বলে, তারা যে কোনো একটা আমাদের একটা ক্ষতিপূরণ একটা দেওয়ার চেষ্টা করুন। আপনার নাম? আব্দুল মান্নান। দেখুন, আমরা অনেক সময় দেখেছি হাতি আসে আলুর টাইমে। এই যে অকাল একটা হাতি মানে এমনভাবে ক্ষতি করেছে, একদম মানে আমার ভগবন্তপুর জিপির মধ্যে প্রায় 10টা-11টা আপনার মৌজো। ধরুন মহেশপুর হয়ে ওই চমকাতলা হয়ে হাতিগুলো এসেছিলো। মহেশপুর, মুড়োকাটা, খানডাঙ্গা, আপনার গড়গড়ি, হুড়হুড়িয়া, কামারখালী, রসিহারি, এই প্রায় 50 থেকে 60টা হাতি মানে এমনভাবে ক্ষতিটা করেছে। ঠিক চাষিদের এই টাইমে বিভিন্ন মাঠে বাদাম, ধান, কচু মানে মানে হাতি এমন ক্ষতি করে, যেমন সেই যুদ্ধ শুরু হয়ে যায়, ঠিক 50-60টা হাতি সেইভাবে মানে এলাকাটাকে তছনছ করে দিয়েছে। তো আমরা সেইটা চাষিরা বিক্ষোভ করছে। আমি সকালে গিয়েছিলাম পরিদর্শনে। তো আমরা সেটা জানাচ্ছি আমাদের বিডিও সাহেবকে এবং বন দপ্তরকে, যে চাষিরা যেমন তাদের ন্যায্য মূল্য ক্ষতিপূরণ পায়। হাতি এসেছিলো বলতে অনেকেই হাতি এসেছিল এক পাল, এবার আমাদেরই বেশি ক্ষতি করেছে। আমরা তো গরিব মানুষ, ভাগ চাষি, এইটুকুনি ধান ছিল, ভালোই মেরেছে। একেবারে ধানকে এমন মেরেছে, জট সমেত কাদায় ঢুকিয়ে দিয়েছে। ধানের আশা কোনো নাই। আর এবারে ধরো গরিব মানুষ, লোকের জমি চাষ করি, তাকেও মালিককেও দিতে হবে। এবারে কী করে কি হবে সেটাই। কখন এসেছিল হাতি কালকে? হাতি কালকে এসেছিল প্রায় 10টা রাত্রেবেলা। হ্যাঁ, 10:30টার দিকে এসেছিল। এর রসকুন্ডিয়া ভোগতা সব ছিল রাত্রেবেলায়। তবে রাস্তা ধরে এসছে তো পেরোতে পারেনি। তো প্রচুর হাতির কোনো শেষ নেই। হাতি 3-4 ভাগ হয়ে গেছে। হঠাৎই হাতির পাল রাতের বেলা? হঠাৎই হাতির পালটা এসেছে। এবারে চারদিকে হাতি তো ছড়িয়ে গেছে। কতগুলো ছিল তাও? ঢের ছিল, ধরো 80-90টা হাতি ছিল। আচ্ছা, মানে আপনার তাহলে ধানের ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ধানের ক্ষতি হয়েছে। আরও পাশাপাশি চাষিদের হয়েছে, কারো বাদাম মেরেছে, কারো ধান মেরেছে। ক্ষতিটা আমারই বেশি হয়েছে। বন দপ্তরে কি এসেছিল? বন দপ্তরে কেউ আসেনি। কি চাইছেন আপনি? আমি কি চাইছি বলতে, এবারে গরিব মানুষের ক্ষতি পূরণ হোক, বীরবাবু হাতি গোছ করে নিয়ে যাক। হাতি কি এখন ওই জঙ্গলে আছে? হ্যাঁ, হাতি জঙ্গলে আছে। এটা কোন জঙ্গল? এটা হুড়হুড়িয়া জঙ্গল। আপনার নাম? আমার নাম মালা দাস।